তেজপাতা, নুন, গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। বিরিয়ানির চালটা 1 ঘন্টা আগে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভাতটা হাফ সেদ্ধ করে নেব। ভাতটা আধ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সর্ষের তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। সেদ্ধ করা ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু বড় বড় করে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 হাতা টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্ট, জিরে ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। এদিকে আমি কড়াটা নামিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এতে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। মশলা মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনটার মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম আর খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম। ভালো করে চিকেনটাকে কষে নেব। চিকেনটা খুব ভালো করে কষে নিয়েছি আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম আর আলুটাকেও এর সঙ্গে একটু কষে নেব। হাফ বাটি গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখলাম। এবার এর মধ্যে খানিকটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নেড়ে নেব। বিরিয়ানির যে ভাতটা আধ সেদ্ধ করে রেখেছিলাম ওটা ওপর দিয়ে দেবো। এবার ওপর দিয়ে অল্প করে নুন দিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম, ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবার এই কেশর দেওয়া দুধটার মধ্যে 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এবার এই দুধটাকে ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। এবার ঢাকনা আটকে গ্যাসে 20 মিনিট লো ফ্লেমে বসিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে আর ওপর থেকে ঘি দিয়ে দিলাম। আরও 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বিরিয়ানিটাকে মিশিয়ে নেব। এইভাবে এই প্লেটটার সাহায্যে নিচের দিক থেকে আলতো আলতো করে তাকে তুলে নেব। তৈরি করে নিলাম এগ চিকেন বিরিয়ানি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।